অনুকূল আবহাওয়া আর সঠিক পরিচর্যায় শীতকালীন আগাম জাতের নানা ধরনের সবজি চাষে এখন ব্যস্ত সময় পার করছেন মানিকগঞ্জের কৃষকরা। বেগুন, করলা, মূলা, ফুলকপি, লাউ, লাল শাক, পালং শাক সবুজে ভরে উঠেছে গ্রামের মাঠ। পাইকারি ও স্থানীয় বাজারে সবজির চাহিদা ভালো থাকায় এবছর লাভের মুখ দেখার প্রত্যাশায় কৃষকরা। মানিকগঞ্জ থেকে আহমেদ সাব্বির সোহেলের পাঠানো রিপোর্ট। মানিকগঞ্জের ৭টি উপজেলাতে কম বেশি হচ্ছে আগাম সবজি চাষাবাদ। বর্ষার পানি নামার পরপরই জেলার সিংগাইর, সাটুরিয়া ও সদর উপজেলার উঁচু জমিতে শুরু হয় এই আগাম জাতের সবজি চাষ। কৃষকরা বলছেন, অনুকূল আবহাওয়া ও বাজার দর ভালো থাকায় এবার ফলনও ভালো আর লাভের আশা আগের বছরের চেয়ে বেশি। এখানকার মাটি উর্বরতার কারণে, ভালো থাকার কারণে রাসায়নিক সারটাও একটু কম খরচ হয়। এর কারণে আমরা একটু লাভবানটা একটু বেশি। আমাদের মাটির খুব গুণ আছে, যে কোনো সবজি আমরা নিয়ে গেলে আমাদের 10 টাকা 5 টাকা বেশি। এবছর ফলনটা ভালো পাইছি, দামও বেশি পাইছি। আমি আশা করতেছি যে আমাদের যে ফলন হয়েছে, তো আলহামদুলিল্লাহ ভালো প্রফিট আসতে পারে। কৃষি বিভাগ জানায়, চলতি মৌসুমে জেলায় মোট 10,950 হেক্টর জমিতে সবজির চাষ হচ্ছে। এর মধ্যে 2,000 হেক্টর জমিতে চাষ হয়েছে আগাম শীতকালীন সবজি। এবছর মোটামুটি আবহাওয়া ভালো, আর আগাম লাউ অনেক বেশি করছে। যদি ভালো দাম পাওয়া যায় তাহলে কৃষক অনেক খুশি হবে এবং আগামীতে আরও লাউয়ের পরিমাণটা বৃদ্ধি পাবে। আগাম সবজি চাষে কৃষি বিভাগের পক্ষ থেকে বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান এই কৃষি কর্মকর্তা। জৈব বালাইনাশক ব্যবহার করে এবং পরিবেশ বান্ধব পদ্ধতি, হলুদ ফাঁদ, বিভিন্ন প্রকার ফেরোমন ফাঁদ ব্যবহার করে নিরাপদভাবে সবজিটা উৎপাদন যেন করতে পারে সে বিষয়ে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা পরামর্শ দিয়ে যাচ্ছে। উন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে মানিকগঞ্জের টাটকা সবজির চাহিদাও দিন দিন বাড়ছে। এনটিভি নিউজ ডেস্ক।